হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম। তো আশা করি সবাই জগন্নাথের কৃপায় ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে ব্লগটা শুরু করি। আজকে রান্না বান্না বেশি নেই, গোপালকে কিছু একটা ভোগ লাগাবো। ভোগটা আজকে দেখাবো না, গোপাল দর্শন করুন, আমার গোপাল দর্শন করুন। আজকে গোপালকে সুন্দর করে সাজিয়েছি। তো আমি যে পোশাক তৈরি করি সব পোশাকে আমার গোপালকে সুন্দর লাগে। জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার ভালো লাগে। গোপাল এমনি সুন্দর, তো আমার তৈরি পোশাকে মনে হয় আরও সুন্দর লাগে। তো আমার যদি বেশি বলা হয় আপনি একটু কমেন্ট করবেন। চলুন আমার গোপাল দর্শন করুন। আজকে আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমার গোপালের কাছে চলুন যাই, নিয়ে যাই। এই তো গোপাল, এই যে বসে আছে। এই যে দেখুন, আজকে গোপালকে আরো সুন্দর লাগছে। একদিন তুলসীর পরিক্রমা আপনাদের দেখাবো, আমার সাথে থাকবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আমি তো কিছু বুঝিও না, আর গুছিয়ে কথাও বলতে পারি না। তো গোপাল যেমন আমাকে ক্ষমা করে দেয়, আপনারাও সময় আমাকে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। আমার গোপালকে কেমন লাগলো? অনেক সুন্দর লাগছে, তাই না? তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা গোপালকে বেশি বেশি করে ভালোবাসবেন। জানি আপনারা সবাই গোপালকে ভালোবাসেন, কারণ সবার ঘরে এই গোপাল আছে। সবাই সবার মতো করেই ভালোবাসেন। আমিও আমার মতো করে ভালোবাসি, জানি না কতটুকু পারি। তো আমার সাথে থাকবেন, আমার গোপালকে ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও আমার ভালোবাসা শিখিয়ে দেবেন যে গোপালকে কীভাবে ভালোবাসতে হয়। কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তবে আমিও ভালোবাসতে পারবো। জানি ভগবানকে ভালোবাসতে গেলে, গোপালকে ভালোবাসতে গেলে কোনো কিছুই প্রয়োজন হয় না, শুধু একটু প্রীতি আর ভক্তির প্রয়োজন। তো আপনারা কৃপা করবেন যেন আমার ভেতর প্রীতি জন্মায়, ভক্তি জন্মায়। ভগবানের এই ভক্তি জীবনে যেন ভগবানকে ভালোবাসতে পারি, এতটুকুই আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই। তো আজকে এই শীতের মধ্যেও কীরকম যেন মেঘলা মেঘলা আকাশ। আপনাদের বাইরেটা দেখাই, তার আগে আমি একটু উঠানটা লেপে নিই। একটু বৃষ্টি নেই তো কেমন জানি ধুলা ধুলা হয়। তো গোপাল তুমি থাকো, আমি এখন একটু বাইরে একটু কাজ করি। তো আমার সাথে থাকুন, চলুন যাই। উঠানটা লেপে দিয়েছি গোবর দিয়ে। শীতের দিন তো ধুলা, একেবারে বাড়িঘর ধুলা ধুলা হয়ে যায়। এই যে আমার একটা পেঁপে গাছ, কত জঙ্গল হয়ে আছে। এই আমার একটা কাঁঠাল গাছ।
আজকে যে বারান্দাটাও পরিষ্কার করেছি, মুছে নিয়েছি। ওই যে দেখুন কিরকম যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে। এই যে রোদ নেই। দেখি তো বড়দি কি করে। কি করেন? নিরামিষ খাই, কিন্তু এখনো ভক্তি জীবন শুরু করতে পারিনি, মানে গোপালকে এখনো দিয়ে খেতে পারিনি। কিন্তু কার্তিক মাস, দামোদর মাস, ভগবানকে দিয়ে সেবা পেয়ে, প্রসাদ সেবা পেয়েছে। রান্না করছে। এই যে গোপালের ধেনু, এই যে এটাই যে বড়দিদের। এখন যে মালা করব, মালা নিয়ে বসবো। কিছু মালা বাকি রয়ে গেছে, মঙ্গল আরতির পরে মালা করেছিলাম, কিছু মালা বাকি আছে, মালা করব। চলুন আমার সিম গাছ দেখাই। ছাদে সিম গাছ হয়েছে। আমার সিম গাছগুলো দেখুন কত সুন্দর। নিজের হাতে সিম গাছ তো মানে বুনেছিলাম, এখন সিম ধরে, খুব ভালো লাগে। চলুন যাই, দেখুন। এই যে আমার সিম গাছ। এই যে ঝোপা ঝোপা সিম ধরেছে। এই যে মেঘলা মেঘলা আকাশ। তো এখন এই পর্যন্তই, আমি এখন মালা নিয়ে বসবো। তো মালা নেওয়ার আগে আপনাদের একটা কথা বলি, আজকে গোপালকে বেশি দেখালাম না, কারণ রান্নাবান্না বেশি করব না, সেটা আপনাদের আগেই বলেছি। একটু বড়া, সিমের বড়া ভাজবো আর একটু সিদ্ধ দিয়ে গোপালের ভোগ লাগাবো। কাজ টাজ করেছি, একটু ক্লান্ত লাগছে। তো আমি এই যে সীমিত ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন নিজের প্রতি, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।